এটা পৃথিবীর একমাত্র রাজ্য যেটা আজও বিশ্বের কোনো আইন মানে না। না, এটাকে শুধু দ্বীপ বললে ভুল হবে। এটা যেন এক জীবন্ত রহস্য। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরনো সাম্রাজ্য, যেখানে আজও রাজা, সৈন্য, প্রজারা তাদের নিজস্ব পৃথিবী গড়ে রেখেছে। ফ্রান্সের পশ্চিম উপকূলে আটলান্টিকের বিশাল ঢেউয়ের বুকে একা দাঁড়িয়ে আছে রাজ্যটি, মont Saint-Michel। দূর থেকে দেখলে মনে হবে কুয়াশায় ঢাকা কোনো দুর্গ, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা এক অবিশ্বাস্য জগৎ, যেখানে সময় থেমে আছে কয়েক শত বছর ধরে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে ডলার, ইউরো কিংবা আধুনিক কোনো মুদ্রা চলে না। এখনও রাজ্যের প্রতিটি লেনদেন চলে স্বর্ণ মুদ্রায়, হ্যাঁ, সত্যিকারের সোনার মুদ্রা। আর ফরাসি সরকার তারা এই রাজ্যের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না, কারণ এই রাজ্য নিজেই নিজের নিয়ম তৈরি করে, নিজের আইন মানে, নিজের সীমা নির্ধারণ করে। এই রাজ্যে যেতে হলে প্রয়োজন রাজ্যের অনুমতি। তাদের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, আর অনুমতি ছাড়া কেউ ফিরতেও পারে না। শুনে মনে হবে গল্প, কিন্তু বাস্তবে এটা এক রহস্য যা পৃথিবীর মানচিত্রে আলাদা স্থান দখল করে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই রাজ্যে যাওয়ার রাস্তা দিনে মাত্র ৪৫ মিনিটের জন্য খোলা থাকে। বাকি সময় পুরো রাজ্য চারপাশে সমুদ্রে ডুবে যায়। শুধু সেই ৪৫ মিনিটেই দেখা যায় রাজ্যের দিকে নিয়ে যাওয়ার সরু পথটা। তারপরে পানি উঠে যায়, রাজ্য আবার আলাদা হয়ে যায়, এক নিঃশব্দ দ্বীপের মতো। শীতের সময় দৃশ্যটা আরও ভয়ঙ্কর সুন্দর। চারিদিকে বরফ, বাতাসে হিমেল কুয়াশা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এই প্রাচীন রাজ্য, যেন বরফে মুকুট পরা কোনো রাজা। ইতিহাস বলছে এই রাজ্য শুরুতে ছিল একটা বিশাল গির্জা, কিন্তু ইংরেজ ফরাসি যুদ্ধের সময় যখন প্রায় সব গির্জায় ধ্বংস হয়েছিল, তখন এই একটি অদ্ভুতভাবে বেঁচে যায়, কারণ সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। পরে ফরাসি সরকার এটাকে বানায় এক ভয়ঙ্কর কারাগার। প্রায় ৭০ বছর ধরে হাজার হাজার বন্দী এখানে আটক ছিল। কেউ কেউ বলে যে কয়েদিরা বেঁচে গিয়েছিল, তারা এই দ্বীপকে পরে নিজেরাই রাজ্যে পরিণত করে, আর সেখান থেকে শুরু হয় রহস্যময় রাজা ও সৈন্যদের গল্প। আজও তারা বাইরের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। তাদের নিজস্ব রাজনীতি, নিজস্ব আইন, নিজস্ব শাসন ব্যবস্থা আছে। এমনকি এখনও এখানে রাজা নির্ধারণ হয় রাজ পরিবারের মাধ্যমে। তারা বিশ্বাস করে এই রাজ্যই তাদের পৃথিবী, বাকি সব কেবল মরীচিকা। ফরাসি সরকার বহুবার চেষ্টা করেছে জানতে এই রাজ্যে এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে আসে, কিন্তু কোনো উত্তর মেলেনি। অনেক ঐতিহাসিকদের ধারণা, যুদ্ধের সময় প্রচুর সোনা এখানে লুকিয়ে রাখা হয়েছিল, যা আজও রাজ্যের মাটির নিচে গোপনে রয়ে গেছে। এই রাজ্যে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও কিছু সাহসী পর্যটক গোপনে ক্যামেরা চালু করেছিলেন, আর তাদের ভিডিওতে দেখা যায় ভেতরের রাস্তাঘাট, প্রাসাদ, বাজার আর সৈন্যদের ছোট ছোট ঘর। দেখলে মনে হয় এটা মধ্যযুগীয় রাজ্য আজও জীবন্ত হয়ে আছে। রাজ্যের ভেতরে শত শত মানুষ আজও বসবাস করে। তারা নিজের হাতে বানানো ঘরে থাকে, নিজেদের তৈরি খাবার খায়, আর পর্যটকদের আতিথেয়তা জানায়। এমনকি যারা রাতে থাকতে চান তাদের জন্য রাজ্যের বিশেষ ব্যবস্থা আছে। তাদের প্রতি রাতের খরচ প্রায় ১৫,০০০ টাকা। কিন্তু আশ্চর্য হলো, শত শত বছর ধরে এই রাজ্য টিকে আছে ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের মাঝেও, যেন কোনো অদৃশ্য শক্তি এটাকে রক্ষা করে আসছে। ফরাসি সরকার বহুবার তাদের নাগরিকত্ব দিতে চেয়েছে, কিন্তু রাজ্যের মানুষ একটাই উত্তর দিয়েছে, আমরা রাজ্যের প্রজা, কোনো দেশের নয়। তাদের জন্য এই দ্বীপই তাদের জীবন, তাদের ইতিহাস, তাদের পৃথিবী। রাতের অন্ধকারে যখন সমুদ্রের জোয়ারে রাজ্যটা আলাদা হয়ে যায়, তখন দূর থেকে দেখা যায় একটা আলো জ্বলছে রাজপ্রাসাদের মাথায়। মনে হয় হাজার বছরের পুরনো কোনো রাজা আজও পাহারা দিচ্ছে তার রাজ্যকে। পৃথিবী যত আধুনিক হচ্ছে, এই রাজ্য ততই রহস্যে মোড়া হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এরকম রহস্যময় আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।